নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ওলকপি আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর ফোড়নে দিয়েছি এখানে 5 ফোড়ন। আর একটা বাটির মধ্যে সব গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, এগুলা জলে গুলে নিয়েছি। ফোড়নের মধ্যে এই গুঁড়া মশলাটা জলে গুলা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। এইভাবে জলে গুলে মশলাটা ব্যবহার করলে পুড়ে যাবে না। একটু সময় মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে ওলকপি আলু আমি কেটে গরম জলে ভাপিয়ে নিয়েছি। এই গরম জলে ভাপিয়ে নিলে ভালো হয়, এতে করে ওলকপির একটা গন্ধ থাকে। সবাই এই গন্ধটা পছন্দ করেন না, গন্ধটাও থাকে না, চলে যায় সিদ্ধ করার দরুন। সিদ্ধ না, ভাপিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো দিয়েছি এখানে, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে সবজিটাকে। এটা একটা খুব টেস্টি নিরামিষ রেসিপি, কিন্তু খুব সিম্পল এটা বানানো। এটা বানাতে বেশি মশলারও প্রয়োজন নেই, ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই নিরামিষ রেসিপিটা বানানো যায়, আর খেতেও দারুণ লাগে। একটু সময় ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখলে কষানোটা ভালো হবে, মজবে খুব ভালো করে সবজিগুলা। এবার ঢাকাটা সরিয়ে আর একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা খুব সুন্দরভাবে মজবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। ওলকপির এই নিরামিষ রেসিপিটা একটু ঝাল হলে ভালো লাগে। আর আমি যে ভাজা মশলাটা বানিয়ে রাখি ঘরে, সেই ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে এর গন্ধটাও খুব সুন্দর হবে। ভাজা মশলার মধ্যে দিয়েছি আস্ত জিরে, আস্ত ধনে, শুকনো লঙ্কা আর একটা দারচিনির টুকরো দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে পাউডার করে রেখে দিয়েছিলাম। ভাজা মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুব ধীরে ধীরে কষিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছি। এখানে গরম জলটা ব্যবহার করবেন, গরম জলটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে রেসিপির। গরম জল দিয়ে একটু সময় ফুটিয়ে নেব এটাকে। এইভাবে কিছুক্ষণ ফুটে ওঠার পর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রাখব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে বড়িগুলা ভেজে নিচ্ছি। এখানে ছোটো ছোটো বড়ি পাওয়া যায় বাজারে, এগুলাই আমি এই রেসিপির মধ্যে আজ ব্যবহার করছি। এগুলো কলাই ডালের বড়ি। এক মুঠো বড়ি দিয়ে এগুলাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এভাবে বড়িগুলোকে একটু হালকাভাবে ভেজে এই রেসিপিতে দিলে ভালো লাগে। আর বড়ি কাঁচা দিলে ভালো লাগে না খেতে। ভাজার পর বড়ির একটা গন্ধ আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। বড়িগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আবার এই সবজির কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেখে নিচ্ছি সবজিগুলা সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণরূপে। আবারও একবার ঢেকে দিচ্ছি, এখনও সিদ্ধ হয় নাই ওলকপি। আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলাম। এবার আদা কুচি দিয়ে দিচ্ছি। ওলকপি আর ফুলকপির রেসিপির মধ্যে আদা কুচি দিতে হয়, আদা কুচি দিলে ভালো হয়। আর নিরামিষ রান্নায় আদা না দিলে রান্নাটা টেস্ট ভালো আসে না। আবারও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিলাম। এবার উপর থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি।
বড়িটা রান্নার শেষের পর্যায়ে দিচ্ছি, তা না হলে বড়িগুলো একদম নরম হয়ে যাবে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব। আর শীতের সব রেসিপির মধ্যেই ধনেপাতা দিলে ভালো লাগে। আর নিরামিষ রেসিপিতে ধনেপাতা দিলে এর গন্ধটাও খুব ভালো লাগে নিরামিষের মধ্যে। এইভাবে একবার ওলকপি দিয়ে নিরামিষ বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এখন একটা পাত্রে এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিরামিষ বড়ি দিয়ে ওলকপি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয় নিরামিষ রেসিপিটা। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। আরেকটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে পাহাড়ি সবজি স্কোয়াশ দিয়ে ভর্তা বানানো যায়। স্কোয়াশ আর আলু কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নেব স্কোয়াশ আর আলুটাকে। এদিকে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর স্কোয়াশ আলুটাও 2 থেকে 3টা সিটি দিলেই স্কোয়াশ আর আলু সিদ্ধ হয়ে যায়। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি। রসুনগুলোকে একটু লাল লাল করে ভাজবো। এই ভর্তার মধ্যে রসুনের গন্ধটা খুব ভালো লাগে। এবার কিছুটা কাঁচা পেঁয়াজ, এটাকেও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও একটু হালকা ফ্রাই করে নিলাম। পেঁয়াজ ভাজার পর আমি শুকনো লঙ্কা 2টা ভেজে নিচ্ছি এর মধ্যে। শুকনো লঙ্কা ভাজা ভর্তাতে না দিলে ভর্তার আসল টেস্টই আসবে না, গন্ধও আসবে না, তাই শুকনো লঙ্কা 2টা ভেজে নিয়ে নিলাম। এবার আলু স্কোয়াশ কুকার থেকে বের করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন ভর্তাটা মেখে নিচ্ছি। স্কোয়াশটা অনেক গরম, এইভাবে দেখেন একদম নরম হয়ে গেছে স্কোয়াশটা। 2 থেকে 3টা সিটি দিলেই স্কোয়াশটা নরম হয়ে যায়। আলুও নরম হয়ে গেছে। আমার আজকের এই 2টা রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আলু আর স্কোয়াশটাকে স্ম্যাশ করে নিলাম। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি 2 রকমভাবে ব্যবহার করছি। ভেজে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে ঝাঁঝটা খুব ভালো আসে। যে কোনো ভর্তায় একটু ঝাঁঝ না হলে ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ, লঙ্কার ঝাঁঝ, সরষের তেলের ঝাঁঝ। এখন কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু ডলে নিচ্ছি লঙ্কাটাকে। লবণ দিলে লঙ্কাটা ডলতে খুব সুবিধে হয়। লবণ দিয়ে খুব ভালো করে ডলে লঙ্কাটাও ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নেব ভর্তা। পাহাড়ি সবজি স্কোয়াশ দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। আর স্কোয়াশ খাওয়াও খুব ভালো। আর এইভাবে যে স্কোয়াশ দিয়ে ভর্তা বানানো যায় আজ আমি আপনাদেরকে তাই এটা বানিয়ে দেখাচ্ছি। কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু একসাথে। মেখে একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব টেস্টি একটা ভর্তা রেসিপি, পাহাড়ি সবজি স্কোয়াশ আর আলুর ভর্তা। সকাল সকাল গরম ভাতের সাথে এটা ব্রেকফাস্ট হিসেবে আপনারা বানিয়ে নিতে পারেন।